আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। বাংলাদেশ যতদিন থাকবে এই লড়াই ততদিন চলবে ইনশাল্লাহ। আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। এবং আয়নাঘর দুটো আছে, আপনারা হয়তো জানেন, একটা র্যাবের আয়নাঘর এবং আর একটা ডিজিএফআই এর আয়নাঘর। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম। আমি সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যে জেল জীবনের উপরে যে বইটা, জেল থেকে জেলে, এই বইটাকে আইসিটি আদালতে ব্যবহার করা হচ্ছে। এই বইটা একটা এক্সিবিট হিসেবে, কারণ ওই বইটাতে ওই র্যাবের আয়নাঘরের কাহিনী লেখা আছে এবং সেটাকে তারা ব্যবহার করছে। তো যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিল তৈরি করবার এটাই উদ্দেশ্য ছিল। এবং আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। এখানে যারা আছেন তারা সবাই কিন্তু লড়াই করেছি আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা লড়াই করেছি ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে। আবার এই সরকার যখন ক্ষমতায় এসছে, আমরা ক্ষমতার ভাগিদার হওয়ার কোনো রকম প্রচেষ্টা করি নাই। কারণ ক্ষমতার ভাগিদার হওয়াটা সংবাদ মাধ্যমের উচিত না বলেই আমি অন্তত মনে করি। সংবাদ মাধ্যম জাতির বিবেক, ফোর্থ স্টেট। তো ফোর্থ স্টেট যখন গভর্নমেন্টের সাথে মিশে যায় তখন সেটা আর ফোর্থ স্টেট থাকে না। ফোর্থ স্টেটের দায়িত্ব হচ্ছে সরকারের বাইরে থাকা। আমি এটাতে বিশ্বাস করি। কাজেই আমরা আমাদের মতো দায়িত্ব পালন করে যাব। তোষামদের কালচারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, এটাই আমাদের পজিশন। আলমগীর ভাই বলছিলেন আমাদের জাতির সমস্যার কথা। একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসাবে তোষামত পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। মানে তোষামত পেতে পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। এক অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এই তোষামতে বিশ্বাস করে না। আমাদের কাজ হচ্ছে, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমাদের রাইট, সাংবাদিকের রাইট হচ্ছে টু আস্ক কোয়েশ্চেন্স। আমরা এখান থেকে বেরিয়ে আসবো না ইনশাল্লাহ। আবারও আমি শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসছেন, এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এই শহীদরা এই অল্প বয়সে জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি আমার নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজেই এদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। বাংলাদেশ যতদিন থাকবে এই লড়াই ততদিন চলবে ইনশাল্লাহ।